মুনতাজাল উম্মাহ কর্তৃক আয়োজিত ঈদ মিলনী সীমান্ত পেরিয়ে মুসলিম ভ্রাতৃত্ব। আজকের এই সুন্দর আয়োজনে চমৎকার আলোচনা করেছেন আমাদের ভাই মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেব। এবার আমরা সত্যি সত্যি সীমান্ত পেরিয়ে যেতে চাই। আমরা সীমান্তের এপারে ছিলাম, মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেবের বক্তব্য শুনলাম। এবার আমরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাই। আমাদের ভারতের, বাংলাদেশের মশহুর ব্যক্তি, বাংলাদেশেও মশহুর, আমাদের ব্রাদার রুহুল ভাইয়ের কাছে, যে আপনি ব্রাদার রুহুল হুসাইন সাহেব, সীমান্ত পেরিয়ে মুসলিম ভ্রাতৃত্ব, আজকের এই শিরোনামের উপরে আমরা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা দেশ বিদেশ প্রবাস থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনারা আগে থেকে অবগত আছেন যে মুনতাজাল উম্মাহ আজকের এই আমাদের টক শোতে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিভিন্ন ইসলামিক স্কলার, আলেমে দিন তারা যুক্ত হয়েছে। আসলে আমাদের ভ্রাতৃত্ব কিভাবে গড়ে উঠতে পারে এ বিষয়ের উপরে আমাদের প্রথম আলোচক মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ অনেক চমৎকার তিনি সংক্ষিপ্ত সময় হলেও আলোচনা করেছেন। প্রথমে আপনাদের সকলকে ঈদ উল ফিতরের মোবারকবাদ জানাই। আজকে যে বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলবো, যে মুসলিম ভ্রাতৃত্ব ব্যাপারে যথেষ্ট আলোচনা করে ফেলেছেন যতটুকু প্রয়োজন। আমাদের কাছ থেকে রমজান মাস এটা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। আসলে কখনো কোনো আপনজন, প্রিয় মানুষ যদি আপনার বাড়ি থেকে যদি বিদায় নেয়, দেখবেন একটা হৃদয় থেকে এটাকে একটা কেমন একটা বাজে একটা ফিল হয় যে চলে যাবে। এই তো আজ 7 দিন ছিল, 6 দিন ছিল, 5 দিন ছিল, একটা খারাপ লাগে। আসলে মুমিন যখন দেখে যে রমজান বিদায় নিচ্ছে, এই বিদায়ের একটা দুঃখ ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আমাদেরকে বিদায় দিতে হয়। আর এবারকার ঈদ আমাদের জন্য খুব কষ্টদায়ক এবং বেদনাদায়ক এই জন্যই যে একদিক দিয়ে মুসলিম উম্মার এই ঈদ উল ফিতরের মানে উৎসব, আনন্দ, ইবাদত যতটা আমরা উপভোগ করি, অপরদিকে যখন আমরা ফিলিস্তিনের দিকে তাকাই তখন দেখি আমাদের মুসলিম ভাইরা তাদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, একদিক দিয়ে আমাদের দুঃখ আর একদিক দিয়ে মানে হাসি, দুটো মানে এতটাই বেদনাদায়ক যে কোনটার দিকে আমরা ঝুঁকবো এটা আমরা কল্পনা করতে পারি না। তো যাই হোক, রমজান যেহেতু বিদায় নিচ্ছে এবং শয়তান যেহেতু আজ থেকে ছাড়া পেয়ে যাবে অলরেডি, মানুষের মধ্যে আবারও নতুনভাবে অস্বস্তা আসবে। তো এখন মুসলিম উম্মার এই ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য আমি ছোট্ট একটা পরামর্শ আপনাদেরকে দেব। আল্লাহ নবী আলাইহিস সালাম সবচেয়ে মানুষের ইমানকে মজবুত করার জন্য, আমি যতটা দেখেছি কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করে, সবচেয়ে বড় যদি কোনো হাতিয়ার হয়ে থাকে দুনিয়াবি, সেটা হচ্ছে বন্ধু নির্বাচন করা। আপনি বন্ধুত্ব কার সঙ্গে করছেন, আপনার বন্ধুকে, ফ্রেন্ড সার্কেলকে কার সঙ্গে উঠা বসা করছেন। আপনি যেমন বন্ধুর সঙ্গে চলাচল করবেন, আপনার মধ্যে তার সেই আদব কায়দা, তার আচার আচরণ, ব্যবহার সমস্ত কিছু আস্তে আস্তে প্রবেশ করবে। এবং সুন্নাহ তিরমিজিতে কয়েকটা হাদিসও পাওয়া যায়। আল্লাহ নবী একটা উদাহরণ দিচ্ছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 5534-এ। আল্লাহ নবী বলছেন যে বন্ধুর যে উপমা, মেটাফরিক্যালি তিনি বলছেন যে একজন আতরওয়ালা, একজন হপারওয়ালা। তুমি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলে কি শুধু লাভ আর লাভ। তুমি যদি তার কাছে বসেও থাকো, হয় তুমি তার কাছে কিছু ক্রয় করবে, অথবা তুমি যদি ক্রয় নাও করো, তো কমপক্ষে তোমার বন্ধু যদি তোমাকে হাদিয়া দেয়, কিছু গিফট করে, অথবা তোমাকে যদি গিফট নাও করো, আতরের দোকানে বসে থাকলে তুমি সুগন্ধি পাবে। আর হপারওয়ালার কাছে বসলে তোমার ক্ষতি হবে, হয় তোমার জামা কাপড় পুড়ে যেতে পারে, দুর্গন্ধ সব দিক দিয়ে। তাই এটা উদাহরণ, মিসাল, যে আমাদের মুমিন যারা মুসলিম আমরা আছি, আমরা সব সময়তে আমরা বন্ধুত্ব করছি। যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং যারা আমরা আলোচক আছি, সকলের কাছে অনুরোধ যে আমরা আমাদের এই ভিডিওটি যদি আমরা শেয়ার করে দেই, তাহলে আমাদের অনেক ভাইরা আরো দেখতে পারবেন, দেশ বিদেশের আরো অনেক ভাইরা সম্পৃক্ত হতে পারবেন। এই জন্য সকলের কাছে যারা আমরা আলোচক আছি তারাও, এবং যারা আমাদেরকে দেখছেন, ইনশাআল্লাহ অনেক লোকেরাই আমাদের সাথে সংযুক্ত হয়েছে ইতিমধ্যে, সকলের কাছেই, সকল মুসলমানদের কাছে আমাদের অনুরোধ যে আমরা যেন এটি শেয়ার করে দিই। জি জি জি, ওকে, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। তো সম্মানিত সুধী, মানে আমি যেটা আপনাদেরকে ফোকাস করতে চাচ্ছি, যে রমজানকে বিদায় দেওয়ার পরেও যেন আমরা যেন অন্যরকম না হয়ে যায়, এর জন্য ইমানকে মজবুত করার জন্য আপনি বন্ধু নির্বাচন করেন। রমজান মাসে যেভাবে আপনি চলেছেন, ঠিক বন্ধু নির্বাচন এমন ভাবে করবেন আপনার বন্ধু যেন মুমিন হয়, বুঝদার হয়। মাইকটা একটু, মাইক आपका माइक ऑफ कर दीजिए। জি 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 জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো এখানে দ্বিতীয় বিষয় যে বন্ধু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, একটা হাদিস মনে পড়ছে, সেই মুসলিম হাদিস না 2750, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, মাশহুর একজন সাহাবী,
ওহদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তো তিনি একদিন রাস্তাতে ছুটছেন, খুব দ্রুত ছুটছেন, আর তিনি কান্না করছেন। তো পথের মধ্যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়, তখন হানজালাকে জিজ্ঞেস করে, হানজালা তুমি কোথায় যাচ্ছ? তো হচ্ছে রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। তো কারণ কি? তো তিনি অ্যান্সার করে বলছেন যে, আবু বকর, আমি যখন আল্লাহর নবীর মজলিসে বসি, যখন আমি কোরআন সুন্নাহর কথা শুনি, জান্নাত জাহান্নাম এগুলো আলোচনা শুনি, তখন আমার ঈমানটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমার তখন মনে হয় না যে দুনিয়ার দায়িত্বে আমি ভেসে যাই। পরিবার, স্ত্রী, কন্যা, পুত্র, সন্তান তখন আর এতটা মনে থাকে না। তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহি, যে আল্লাহর কসম হানজালা, তোমার যেই পরিস্থিতি ঠিক আমারও একই পরিস্থিতি হয়। অর্থাৎ আমি যখন নবীর সঙ্গে বসি, তার সহবতে থাকি, সেই সময়তে আমার ঈমান অনেক মজবুত হয়ে যায়। আবার যখন দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে যায়, পারিবারিক কাজে যখন ব্যস্ত হয়ে যায়, সেই সময়তে মানে আমার এই দুনিয়াবী খেয়াল চিন্তা এগুলো আমাকে মানে খুব কঠিনভাবে আঁকড়ে ধরে। তো এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হানজালাকে বলছেন যে চলো, আমি তোমার সঙ্গে যাব। দুজন ছুটতে শুরু করেছে, রাস্তাতে ছুটছে। আল্লাহ নবীর দরজাতে যখন গিয়েছে, তখন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডেকে বলছে যে কি হয়েছে আমার হানজালা, কি অবস্থা তোমাদের? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী অবাক যে, আবু বকর তুমি কি বলো, হানজালা মুনাফিক হয়েছে মানে? তো সঙ্গে সঙ্গে চমৎকার ভাবে আল্লাহ নবীকে তিনি ব্যাখ্যা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মজলিসে আমরা বসে আমাদের ঈমানটা অনেক উঁচু হয়ে যায়, দুনিয়াবী আমাদের কোনো চিন্তা থাকে না, সবসময় পরকালীন পরমার্থিক জীবন নিয়ে আমাদের চিন্তা ফিকির এগুলো হয়। তো আল্লাহ নবী তখন বলছেন যে, আবু বকর, হানজালা, যদি আমার সঙ্গে যখন তুমি সহবতে থাকো, বসো, সেই সময় তোমাদের ঈমান যে লেভেলের থাকে, যত উঁচু মানের থাকে, এটা যদি সবসময় থাকতো, তাহলে আসমান থেকে ফেরেশতা মালাইকারা এসে তোমাদের বিছানার কাছে এসে মুসাফা করতো। তো এই হাদিস থেকে মুহাদ্দিসগণ, ফুকাহাগণ তারা ইস্তেদলাল করেছে, বিশেষ করে যারা জিহুদের উপরে কিতাব রচনা করেছেন, তারা ইস্তেদলাল করে তারা বলছেন যে এখান থেকে বোঝা যায় যে আপনি যদি কোনো পরেজগার মুত্তাকি ব্যক্তির মজলিসে বসেন, তাদের সঙ্গে উঠা বসা করেন, তো আপনার ঈমানের যে স্বাদ টেস্ট, মানে সবসময় ঈমান যে মজবুত থাকবে। কিন্তু আপনি যদি সবসময় ফাসেক ফাজের এদের সঙ্গে চলেন, দেখবেন তাদের কোনো মানে খারাপ জিনিস আপনাদের ভিতরে চলে আসবে অটোমেটিক। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন এমন একজন সঙ্গী আপনি পেয়েছেন, বন্ধু পেয়েছেন, যে সবসময়, জি শুকরান, জিকির আজকার তসবিহ তাহলিল করে, তার সঙ্গে মিশতে মিশতে দেখবেন আপনার মধ্যেও এই জিকির তসবিহ তাহলিল এটা অটোমেটিক চলে আসছে, অটোমেটিক আসবে। দেখেছে আপনার বন্ধু বেশি বেশি রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, যখন তার সঙ্গে আপনি বেশি মিশবেন, দেখবেন আপনাকে তাহাজ্জুদে দাঁড়াতে মন চাইবে। বা কেউ দেখাচ্ছে বেশি বেশি কোরআন পাঠ করে, দেখবেন আপনাকে কোরআন টানছে। তার জন্য মানে ঈমানের যে টেস্ট, মানে স্বাদ পেতে চান, তাহলে পরেজগার মুত্তাকি একদম সালেহ এরকম নেককার পরেজগার বন্ধু নির্বাচন করেন। ইনশাআল্লাহ রমাজানের পরেও আমরা বাকি 11টা যে মাস আছি, ঈমানের যে টেস্ট বা স্বাদ আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বাকি 11 মাস রমাজান মাস যেভাবে কাটিয়েছে, এবং ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটানোর তৌফিক দান করো, এবং ফিলিস্তিন মাজলুম মুসলিমদেরকে তুমি বিজয় দান করো, তোমার গায়েবী মাদদ দিয়ে সহযোগিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয়ের পেয়ালা তুমি পান করাও, এবং গোটা মুসলিম উম্মাহকে দেখিয়ে দাও যে জালিম কিভাবে ধ্বংস হয়, যেভাবে গোটা বিশ্বজগতে ইতিপূর্বে ধ্বংস হয়েছে। আমিন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করেছেন ভাই ব্রাদার রুহুল হোসেন সাহেব। আমরা আবার দেশে ফিরে আসছি। সীমান্ত পেরিয়ে আমরা ভারতে গিয়েছিলাম। ভারতের ভাই ব্রাদার রুহুল হোসেন সাহেবের চমৎকার কিছু কথা শুনলাম ঈদ উপলক্ষে।